আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১লা ডিসেম্বর রবিবার। দেখছেন খবর প্রতিদিনের সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়ল দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টি চলছে আর প্রচণ্ড কিন্তু জলোচ্ছ্বাস চলছে সমুদ্রে। তো অবশ্যই মৎস্যজীবীরা অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসছে নতুন নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়া কেমন থাকবে, আগামী ৫ দিনে কেমন ঠান্ডা থাকতে চলেছে পশ্চিমবঙ্গে, কেমন বৃষ্টিপাত থাকতে পারে, আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, উত্তরবঙ্গ সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে পাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেনজাল। এই ফেনজালের প্রভাবে পুডুচেরি, ম্যাঙ্গালুরু সমস্ত অঞ্চলে হেভি টু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়েম্বাটুর, তারপরে নাগাপত্তনম, ভেলোর, ত্রিপুতি, নেলোর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করা হয়েছে। লাল এবং কমলা সতর্কবার্তা। বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে। এই মেঘের প্রভাবে আবারও নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে। এই দক্ষিণবঙ্গ উড়িষ্যার দিকে নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট, বাঁকুড়া, পুরুলিয়া, চন্দ্রকোনা, বারুইপুর, গোসাবা, মিজিরপুর, শ্রীকান্তপুর, বাংলাদেশের খুলনা, আভয়নগর, গোপীবল্লভপুর, মেদিনীপুর, কাবাখালী, বরিশাল, জিংনগর, মিরাজগঞ্জ, মাথাপিড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, শ্যামনগর সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। মেঘ এখন বিস্তৃত হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ঠিক করণদিঘির উপর দিক দিয়ে। আমাদের নর্থ বেঙ্গল পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। রাত রাত থেকে কিন্তু প্রবল ঠান্ডার সতর্কবার্তা থাকছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকছে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে জামশেদপুর, রুরকেলা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এরই মধ্যে কুয়াশার জন্য কিন্তু গুয়াহাটি, আসাম সমস্ত অঞ্চলে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখব এখন নতুন নিম্নচাপের বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে। সোমবার থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গ, সামগ্রিক বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর সমস্ত অঞ্চলে এবং উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আমাদের বঙ্গোপসাগর থেকে একটা নিম্নচাপ অগ্রসর হবে উড়িষ্যার দিক থেকে। তো পরের সোমবারে একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ধানবাদ থেকে শুরু করে কলকাতার কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এখনও পর্যন্ত সেই নিম্নচাপ শক্তিশালী হয়নি বলে এখন আমরা এই বৃষ্টিটা উড়িষ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি। নিম্নচাপ যদি শক্তি অর্জন করলো তারপরে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো দক্ষিণবঙ্গের দিকে। এই যে বৃষ্টিপাত আমরা উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাচ্ছি, কলকাতাতে শুরু করে হালকা যে নীল বা ব্লু টাইপের যে কালারটা দেখতে পাচ্ছি, সেটা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আমাদের। কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি, গোসাবা সমস্ত অঞ্চলেই যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আগামীতে বৃষ্টির যে সতর্কবার্তা সেটা আরও কমতে শুরু করবে। এখন ঠান্ডার সময় থাকবে কুয়াশা, প্রবল ঠান্ডা শৈত্য প্রভাবও চলবে। শৈত্য যে উত্তরের হাওয়া সেটার দাপট কিন্তু আস্তে আস্তে বাড়বে। আগামী সোমবার থেকে শৈত্য প্রবাহের দাপট বাড়বে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, কলকাতার এদিকে কাটুয়া, মেহেরপুর, দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান, আবার আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে উত্তরী হাওয়া। তাহলে আমরা সোজাসুজি টেম্পারেচারের দিকে চলে যাব। আমরা এটা বিশ্লেষণ করলাম টেম্পারেচারটা কেমন থাকার সম্ভাবনা রয়েছে। ভিডিওটাকে বেশি বড় করব না, আজকে ছোট করেই দেখাবো আপনাদেরকে। মোটামুটি তাপমাত্রা যে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং কমবে। বরং সোমবার থেকে কিন্তু একবারে তাপমাত্রা কিন্তু নেমে আসবে প্রায় 12টা, আমরা 3টার আপডেটে দেখাচ্ছি। মোটামুটি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কিন্তু 14-15 সমস্ত অঞ্চলে কিন্তু এরকম থাকার সম্ভাবনা রয়েছে। 10 ডিগ্রি গোরখপুরে, 4 ডিগ্রি, 8 ডিগ্রি ফাজিদাবাদে 8 ডিগ্রি, তারপরে হচ্ছে বিহার দরভাঙ্গাতে 11 ডিগ্রি। আস্তে আস্তে কিন্তু ঠান্ডার পরিমাণ বাড়ছে। যেটা আমরা সর্বনিম্ন তাপমাত্রা 11 তারিখে পাচ্ছি, সেটা হচ্ছে সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শিলিগুড়ি তাপমাত্রা 9 এবং এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, রাজমহল, মালদা সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডা বিস্তার থাকবে। শিলং, আসামে থাকবে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর কিছু অঞ্চলে 3 ডিগ্রি 2 ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার দিকে 16 ডিগ্রি। কলকাতার দিকে 11 তারিখ নয় 12 তারিখ থেকে ঠান্ডাটা বেশি পড়বে এবং নদিয়া ডিস্ট্রিক্ট আর মোটামুটি 10 তারিখ থেকে ঠান্ডা পড়ে যাবে নদিয়াতে, দুর্গাপুরে 10 তারিখ, এদিকে হচ্ছে পুরুলিয়াতে 10 তারিখ, বর্ধমানে
12 তারিখ চন্দননগরে, 12 তারিখ কলকাতার উপকূলবর্তী অঞ্চলে 12 থেকে 4 তারিখের মধ্যে ঠান্ডাটা প্রবেশ করে যাবে। আমরা 12 তারিখে যে তাপমাত্রা দেখব সেটা কিন্তু অনেকটাই কম থাকবে নিচের দিকে। সেটা 17 ডিগ্রি দেখাচ্ছে, সেটা 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি চলে আসছে তখন। যেখানে 17 ছিল সেখানে কিন্তু আপনার 14, এদিকে হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মালদা, শিবগঞ্জ, তারপরে হচ্ছে করণদিঘি, কিষানগঞ্জে 9 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল ঠান্ডা থাকছে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে। সিকিম এদিকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকছে। এদিকে শুক্রবারে দেখতে পাচ্ছি, শুক্রবারে মোটামুটি 12-13 ডিগ্রি সেলসিয়াস আরও তাপমাত্রা কিন্তু পতন থাকবে। মোটামুটি গোরখপুর দেখুন 9 ডিগ্রি সেলসিয়াস, এদিকে 10 ডিগ্রি সেলসিয়াস। বেরেলি, আগ্রার দিকে আপনার 4-8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা মানালি, চণ্ডীগড়, আনন্দনাগের দিকে আমরা দেখতে পাচ্ছি -4, -10, -12। সিকিম, কাশ্মীরের দিকে -21। মানে অনেকটাই কিন্তু টেম্পারেচার নিচের দিকে নামবে, টেম্পারেচার কিন্তু অনেকটাই ডাউন হবে। সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা রয়েছে। লাস্ট শনিবারে যেটা আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের আপডেট, মোটামুটি 12 থেকে 13 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, অনেকটা পরিবর্তন আসছে, আর এতদিনের আপডেট অনেক সময় মিলে না। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পরের সোমবার থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর উত্তরবঙ্গের দিকে ঠান্ডাটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের থেকে, কিন্তু পরে 12 তারিখ থেকে সোম, মঙ্গল, বুধবার থেকে আবার কলকাতায় উত্তরবঙ্গের মতো ঠান্ডা পড়ে যাবে। এই সোমবার, মঙ্গলবার, বুধবার, পরের বুধবার থেকে। গুয়াহাটিতেও সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আর আমরা ক্লাউডসে তাও একটু দেখে নেব কী পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতে। নতুন নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগরে আস্তে আস্তে, সেটা পরিবর্তন থাকছে। মোটামুটি দক্ষিণ ভারতে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু বৃষ্টিপাত তাছাড়া এইভাবে নেই কিন্তু আমাদের ভারতবর্ষে। শুধু দক্ষিণ ভারতের বৃষ্টিপাতটা থাকছে, এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতটা থাকবে। পরবর্তী নিম্নচাপ আসার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের দিকে, উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা রয়েছে শুক্রবারে, যেটা হচ্ছে শনিবার, তারপরে যে রবিবার। সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো না। দক্ষিণবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পরের সোমবার, সেটা উপকূলবর্তী অঞ্চলে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, তারপরে হচ্ছে ভদ্রক, বালাসর, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, ফিরোজপুর, এদিকে হচ্ছে দেওঘর, ঝাড়খণ্ডেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। মালদাতেও হালকা বৃষ্টির সতর্কবার্তা থাকছে। মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে, কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঠান্ডাটা এবার বাড়বে, যেহেতু সমুদ্রে কোনো কিছু বাধা পাচ্ছে না। উত্তরে হাওয়ার দাপট বাড়বে। এবার ঠান্ডার যেটা থাকছে হাড় কাঁপানো ঠান্ডা, সেটা কিন্তু মোটামুটি পরের সোমবার থেকে কিন্তু প্রবল ঠান্ডা পড়ে যাচ্ছে। পরের সোমবার থেকে ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, বাংলাদেশ সংলগ্ন আসাম রাজ্যে, ত্রিপুরাতেও কিন্তু ভালোই ঠান্ডা আমরা দেখতে পাবো। এবার কোন কোন অঞ্চলে লাল এবং হলুদ সতর্কবার্তা আছে সেটা আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উড়িষ্যার দিকেও লাল এবং হলুদ সতর্কবার্তা থাকবে। পুডুচেরি, তারপরে এই অঞ্চলগুলোতে দেখুন দক্ষিণ ভারতের এইসব অঞ্চলগুলোতে লাল এবং হলুদ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বৃষ্টিপাত এবং হাওয়ার জন্য, ঝোড়ো হাওয়ার জন্য। এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। চেন্নাই, কাঞ্চিপুরম সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি। সঙ্গে ভেলোর, কোচিতেও বৃষ্টিপাত হচ্ছে, হলুদ সতর্কবার্তা কোচিতে দেওয়া হয়েছে। এদিকে আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি না, কুয়াশার জন্য সতর্কবার্তা রয়েছে ডুবলিগড়, আসাম, লক্ষ্মীপুর, বাংলাদেশের জোরহাট, ভুটান, থিম্পু, নেপাল, এই অঞ্চলে কুয়াশার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। এখানে নিমিষের কতটা থাকছে, কতটা বৃষ্টিপাত থাকতে পারে। মোটামুটি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 15 তারিখ পর্যন্ত, যেটা আপডেট পাচ্ছি। ভুবনেশ্বরে 26, বিশাখাপত্তনমে 92, বেঙ্গালুরুতে 100, পুডুচেরিতে 67, চেন্নাই 52, নেলোরে 82 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিটা আমরা দেখে দিলাম। এবার চলে আসবো কুয়াশার দিকে, কেমন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশা থাকার কেমন থাকার সম্ভাবনা আছে সেটা আমরা একটু দেখে নিই। কুয়াশার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসাম, ধুবড়িগড়ের দিকে আসার সম্ভাবনা রয়েছে 2 তারিখ, 3 তারিখ, যেটা আমরা দেখতে পাচ্ছি। কুয়াশা সেভাবে সম্ভবত এখন পড়বে না, সেটা 10 তারিখের পর থেকে যেটা একটু বেশি দেখতে পাচ্ছি সম্ভাবনা 10 তারিখের পর। তার আগেও পড়তে পারে, আবহাওয়ার পরিবর্তনশীল, আবহাওয়া সবসময় পরিবর্তন হয়, কোনো সময় চেঞ্জেস হলে অবশ্যই জানতে পারবেন। এদিকে কুয়াশার সতর্কবার্তা শুধু থাকবে আসাম, গুয়াহাটিতেই সব থেকে বেশি কুয়াশা থাকছে, এবং বিহার, ইউপি এর দিকে
একটু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, আর দিল্লির দিকে একটু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু নর্থ বেঙ্গলও সেভাবে কুয়াশা আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি। চলুন স্যাটেলাইট চিত্র বা রেডারে একটু দেখে নেব কি পরিবর্তন আসতে পারে। এবং রেডারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, রায়পুর, বিজয়বাড়া, চেন্নাই, তারপরে নেলোর, পুডুচেরি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও মেঘলা আকাশ রয়েছে। আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো মেঘগুলো ঠিক এইভাবে ফ্লো করছে দক্ষিণবঙ্গের দিকে। আসাম, গুয়াহাটি, শিলচরের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। দেখুন ফ্লো করছে ঠিক রাজশাহী, বাংলাদেশ থেকে শুরু করে ঠিক এই অঞ্চলে কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু মেঘগুলো যাচ্ছে। তাহলে কলকাতাতেও মেঘলা আকাশ রয়েছে। যারা দেখছেন দক্ষিণবঙ্গ থেকে তারা অবশ্যই জানান কেমন আবহাওয়া থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ৪টা-৫টার পরে কিন্তু গোটা নর্থ বেঙ্গলেও মেঘ থাকবে। হালকা মেঘ থাকবে। কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, করণদিঘি, তারপরে হচ্ছে শিবগঞ্জ, মালদা, বালুরঘাট, দিনাজপুর, রংপুর। ছিটেফোঁটা মেঘ থাকছে। বৃষ্টিপাত থাকতে পারে দেওঘরের দিকে, ঝাড়খণ্ডে। আর পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়া থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানান পুরুলিয়াতে এখন একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পুরুলিয়াতে কেমন অবশ্যই জানান। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকেও আবহাওয়া অনেকটাই পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে। ঘূর্ণিঝড় যেটা আছে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে ব্যাঙ্গালুরুর উপরে। এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে প্রচণ্ড। আর অবশ্যই এখন ১-২ দিন সাউথে না গেলেই ভালো। তাছাড়া সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আজকে সেরকম আপডেট দেওয়ার মতন এখনো কিছু নেই। কোনো কিছু অবশ্যই আসলে আপনাদের এই চ্যানেলে আপনারা জানতে পাবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোটামুটি ঠান্ডাটা যেটা আমরা সবাই পাচ্ছি সে সবথেকে বেশি ঠান্ডা সেটা হচ্ছে পরের সোমবার থেকেই, মানে দক্ষিণবঙ্গের উপর দিকে, মানে আপনার মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এসব অঞ্চলে ঠান্ডা পাচ্ছে। একদম মেইন কলকাতাতে কিন্তু ঠান্ডাটা আমরা মেইন সোমবার দিকেই পাচ্ছি। ঠিক আছে? এটাই কিন্তু মেইন একটা আপডেট। নতুন নিম্নচাপ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নতুন নিম্নচাপ এখন ভুবনেশ্বর, উড়িষ্যাতে বেশি শক্তিশালী হবে না দক্ষিণবঙ্গে শক্তিশালী হবে, এটা পরবর্তী আপডেটে আমরা জানতে পারব।